হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গ্রামীণ ডিসকভারি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো কিভাবে বেলের শরবত বানাতে হয়। শরবতটি বানানোর জন্য আমি এখানে 2টা বেল নিয়েছি, আপনারা চাইলে একটি দিয়েও করতে পারেন। বেলের শরবতটি বানানোর জন্য আমি প্রথমেই বেলটাকে ফাটিয়ে নিলাম। বেলটি ফাটিয়ে নেওয়ার পর এর মধ্য থেকে সমস্ত শাঁসগুলো বের করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে শাঁসগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এইখানে পরিমাণ মতো পানি ঢেলে দিতে হবে। আমার বেলের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা পানিটা ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে হাত দিয়ে বেলটাকে মিক্স করছি পানির সাথে, তাই আমি পূর্বেই আমার হাতগুলোকে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাত দিয়ে ভালো করে শাঁসগুলোকে পানির সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা সবাই জানেন বেল আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, আর এই গরমে শরীরের ক্লান্তি দূর করতে বেলের শরবতের আমার মনে হয় না আর কোনো বিকল্প আছে। সব কিছু মাথায় রেখেই আপনাদের জন্য আজকের এই বেলের শর্টকাট রেসিপিটা নিয়ে চলে আসলাম। যেহেতু আমার শাঁসগুলো পানির সাথে মিক্স করা হয়ে গেছে, তাই আমার হাত দিয়ে যতটুকু সম্ভব শাঁস আমি পানি থেকে চিপে চিপে বের করে নিলাম। তারপর শরবতটাকে একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিলাম, যাতে শাঁসগুলো খাবার সময় গলায় আটকে না যায়। ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে দিবেন। ঠান্ডা পানিটার কারণে গরমে ক্লান্তি দূর হবে, সাথে সাথে শরবতের স্বাদটাও বেড়ে যাবে। তারপরে একে একে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। আমার এখানে যেহেতু কোয়ান্টিটি বেশি, তাই আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী চিনিটা ব্যবহার করছি। চিনিটা অ্যাড করার পর চামচের সাহায্যে ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে শরবতের সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলেই তৈরি আমাদের আজকের বেলের শরবতের রেসিপি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই বেলের শরবতের রেসিপি? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।